আমাদের লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠান ভালো থাকার, যে অনুষ্ঠান ভালো রাখার। প্রত্যেকটা মুহূর্তেই তো আমাদের জীবনে প্রচুর প্রচুর সমস্যা রয়েছে, আর সেই সমস্যা থেকে বেরোতে গিয়ে আমরা কখনো না কখনো কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হই। এবার সেই অ্যাস্ট্রোলজার বন্ধু আমাদের জন্মছক বিচার করে বলে দেন যে কোথায় সমস্যাটা রয়েছে এবং তার জন্য কি করণীয় রয়েছে। আর সেই করণীয় জায়গায় গিয়েই কিন্তু আমরা একটা বড়সড় ধাক্কা খাই, কারণ একটা বড়সড় লিস্ট আমাদের হাতে আসে যেখানে রেমেডি অনেকগুলো টাকার। তো সেক্ষেত্রে আমরা মনের মধ্যে সেই একটা ভয় কাজ করে যে এই কাজটা না করলে বোধহয় আমরা ভালো থাকতে পারবো না, এই রেমেডিটা ধারণ করলে আমি নিশ্চয়ই সমস্যাগুলো থেকে বেরোতে পারবো। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের সঞ্চয়টুকু শেষ করে দিই এই রেমেডির পেছনে, কিন্তু দিনের পর দিন যায়, মাসের পর মাস, বছরের পর বছর, রেজাল্ট কিন্তু কোনোভাবেই আমরা পাই না। ঠিক সেই মুহূর্তে মনের মধ্যে তখন প্রশ্নটা আসে, তাহলে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা কি মিথ্যে? এই যে এত কিছু বলা হয় যে এই সাবজেক্ট অনুযায়ী সুন্দরভাবে বিশ্লেষণ করলে ঝকের সমস্যা বলে দেওয়া সম্ভব, সমাধান বলে দেওয়া সম্ভব, তাহলে এত টাকা যে রেমেডি নিলাম কি লাভ হলো? এই জায়গাতে দাঁড়িয়েই আপনাদের সচেতন করার কাজই হচ্ছে আমাদের, যাতে আপনারা প্রতারিত না হন, আপনারা কোনো রকম ফাঁদে না পা দেন। কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনার অর্থ কিন্তু আপনার কাছে দামি। এবার সেই অর্থ দিয়ে আপনি কাউকে বড়লোক করতেই পারেন, কিন্তু যখন আপনি এই অনুষ্ঠানটাকে ফলো করছেন সেখান থেকে কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। কিভাবে? তার জন্য কি প্রচুর টাকা খরচা করতে হচ্ছে না দর্শক বন্ধু, তার জন্য মোটেই বেশি টাকা খরচা করতে হচ্ছে না। ঘরোয়া উপকরণ দিয়েই আপনি ভালো থাকতে পারছেন। আর সেই ভালো থাকার রাস্তা জানানোর জন্যই বারে বারে এই অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। ঠিক ধরেছেন, এই অনুষ্ঠান মানেই কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। ইতিমধ্যে অনেক মানুষ আপনারা কিন্তু পৌঁছে গিয়েছেন অমিতদার চেম্বারে, এবং আপনারা সকলেই জানেন কলকাতা চেম্বার মানেই মাত্র 101 টাকা ভিজিট। 101 টাকায় এখন কিচ্ছু হয় না, সেটা আপনারাও খুব ভালো মতো জানেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ভিজিট। শুধু সঙ্গে রাখতে হচ্ছে খাতার একটা পেন, সেটা অতি অবশ্যই চেম্বারের জন্য প্রযোজ্য, এবং যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তাদের জন্য প্রযোজ্য খাতা এবং পেনটি কিন্তু সাথে রাখতে হচ্ছে। শুরু করব অনুষ্ঠান, তার আগে আরো একটি অনুরোধ, টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট রাখবেন। যখন আমাদের সঙ্গে ফোন করবেন, কথা বলবেন, ফোনে কথা বলবেন, তাহলেই খুব সুন্দরভাবে কথা বলা যাবে। আপনারা রয়েছেন একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে, ফোন করুন, জানুন আপনার জন্মছক কি বলছে এবং আপনাকে ভালো থাকতে গেলে কি করতে হবে সেটা জেনে নিন। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অমিতদা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকে চলে এলাম লাইভ অনুষ্ঠান, আর লাইভ অনুষ্ঠান মানে অমিতদার অনুষ্ঠান, আর অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপসের অনুষ্ঠান। টোটকা টিপস আমি বারবার একটা প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কর্মফল। কারণ কর্ম আমি করব, ভক্তি দিয়ে করব, দেখো ফল আমি আজকে নয়তো কাল পেয়ে গেছি। কিন্তু কিছু কিছু জিনিস হ্যাঁ আমাদের বাড়ির আশেপাশে, ঘরের পাশেই আছে, সেই আমাকে রিটার্ন দেবে, কিন্তু আমার তার গুরুত্ব দিই না। দৌড়লাম অ্যাস্ট্রোলজারের কাছে, উনি আমার সব, কিন্তু আমার বাড়ির পাশে ছোট্ট জিনিস, সেই কিন্তু আমার যে সমস্যাটুকু আসছে বা তার সমাধান করে দেবে। যাক, আজকে প্রথম টোটকা দিয়ে শুরু করব। মারাত্মক টোটকা, সবার বাড়িতে রাখা উচিত, সবার বাড়িতে থাকে, দেখবেন সবার বাড়িতে আছে এমন একটা জিনিস, তুলসী গাছ। শুভ জিনিস তুলসী গাছ সবার বাড়িতে, কিন্তু তুলসী গাছে অনেক গুণ আছে জানেন তো। আমরা সেই গুণটা ঠিক সময় কি করতে হবে। তো যারা দেখবেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, 1 নম্বর সফলতা পাচ্ছেন না, যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, কালকে বড় একটা পরীক্ষা আছে, করে যাব, কি এমন করে যাব, আগের দিন কি করবেন, যখন কালকে পরীক্ষা বা কালকে ইন্টারভিউ আছে, তুলসী গাছের গোড়া আগের দিন আপনি নিজের হাতে একটু জল, একটু মধু আর একটু সিঁদুর ঢালবেন, দেবেন, মনস্কামনা বলে বলবেন, কালকে আমি এই উদ্দেশ্যে যাচ্ছি, আমার অমুক জায়গায় পরীক্ষা আছে, আমার কালকে অমুক জায়গায় ইন্টারভিউ আছে, আমি তোমাকে আহ্বান করে গেলাম। একটু মধু, একটু গঙ্গার জল, ঠিক আছে, মিশিয়ে একটু সিঁদুর ঢালবেন। পরের দিন যখন যাবেন, ঠিক আছে, পরের দিন যখন আপনি আপনার কর্মের উদ্দেশ্যে যাচ্ছেন বা পরীক্ষা ইন্টারভিউ, ওই তুলসী গাছের গোড়া থেকে 1 চিমটে মাটি তুলবেন,
তিলে নিজের কপালে লাগিয়ে যান সিঁদুর সহ। আমি এইটুকু বলছি, তুলসী গাছের গোড়ায় সন্ধ্যেবেলায় আমাদের 33 কোটি দেবতা যখন দেখবে চারিদিকে শঙ্কর ধ্বনি বাজে, সবাই উলু দেয়, সন্ধ্যা দেয়, সব আসে এবং আপনার দেওয়া জলটা উনি পান এবং আপনার যে উদ্দেশ্য, যে আপনি যেটা আহ্বান করেছেন সেটা আপনি হয়তো কালকে যাচ্ছেন, সফলতা নিয়ে ফিরবেন। মারাত্মক টোটকা সবার উদ্দেশ্যে দিলাম, শুরু করলাম এখন। একদম। দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, কার জন্য জানবেন? মেয়ের জন্য জানবো। হ্যাঁ বলুন, নাম বলুন। নাম মনোজিৎ সি। কি নাম? মনোজিৎ। হ্যাঁ ডেট অফ জোরে বার্থ? বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ Date of- মনোজিৎ সি। হ্যাঁ, ডেট অফ বার্থ 30/5/1999। আচ্ছা। সময়? রাত্রি 11টা 15। জন্মস্থান? আর বলুন। জন্মস্থান জন্মস্থান বর্ধমান। বর্ধমান। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ, আমার মা আছে। আচ্ছা, আপনি প্রথম দেখছেন তাই তো? টোটকা করা হয়? আমি প্রথম দেখলাম, মা করে। হ্যাঁ, মা টোটকা করে রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ বাহ। কে খাতা পেয়ে নিয়েছ অরিজিৎ? হ্যাঁ 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 তোমার জন্ম রোববার, হ্যাঁ রবিবার। লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি বৃশ্চিক রাশি, হ্যাঁ জানা আছে? তাহলে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, মাকে জিজ্ঞেস করবে যে মকর, কর্কট, কুম্ভ, তুলা, এই 4 জাতক জাতিকারা 2022 থেকে 2030 অবধি শনি 7.5 চলবে, তোমারও চলছে। প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত। কর্ম কি করছো? কর্মক্ষেত্রে জানতে চাই, ভালো পাচ্ছি। আমি আগেই বলে দিচ্ছি, তোমার মধ্যে গুণ আছে, তোমার মুখের সামনে দিয়ে সব কেটে বেরিয়ে যাচ্ছে। সময় থাকতে শনি 7.5টা কাটাও, তোমার জন্য ভালো ভালো জিনিস ওয়েট করছে, কিন্তু তুমি পৌঁছতে পারছো না। ঠিক বলছে কিনা? হ্যাঁ একদম। প্লাস রাশি বৃশ্চিক রাশি, রাশির অধিপতি মঙ্গল, একটু তোমার শরীর ডিস্টার্ব দেবে, পেটের সমস্যা, ঠিক আছে, মাইগ্রেনের সমস্যা, এগুলো আসবে তোমার। আসছে তো? হ্যাঁ 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 জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি রবি, পড়াশোনায় ভালো, হুম। ঠিক আছে, বিদ্যায় ভালো, রবি তোমায় বিদ্যা বলে দিয়েছে, কিন্তু কর্ম তোমায় দেবে না, কারণ তোমার বর্তমানে শনি 7.5 চলছে। ইমিডিয়েটলি 7.5টা কাটাও, বুঝেছো? আচ্ছা, কি করতে হবে এর জন্য? 7.5 কাটিয়ে তুমি তোমার ওখানে ভালো চেম্বারে বর্ধমানে কাউকে দেখাও। আর যদি মনে করো আমার কাছে আসবে, বুকিং নাম্বারে ফোন করে জিজ্ঞেস করো বর্ধমানে কবে আছি, তুমি যোগাযোগ করে রাখবা। একটু কারণ শনি সরাসরি। 7.5 কোনো টোটকা হয় একদম না। একদমই তাই। একটু ঠিক আছে? সরাসরি যোগাযোগ করুন, কারণ অমিতদা কিন্তু বর্ধমানেও চেম্বার করেন, তো সেক্ষেত্রে বুকিং নাম্বারে একটু ফোন করে জেনে নিন। সমস্যাটা নিয়ে বসে থাকবেন না, তাহলে তো কিন্তু রোগ হ্যাঁ, যদি নিয়ে বসে থাকলাম, রোগ আস্তে 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 বাড়তে থাকে। ঠিক কথা। আর যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় না, তখন দেখবেন এদিক ওদিক দৌড়াচ্ছে, একদম। আগে কেন করলেন। হুম। আর আমি বারবার বলি যে শনি 7.5 আর মাঙ্গলিক, এই দুটো টোটকা কখনো হয় না, যে টোটকা আমি আপনাদের মিথ্যে ব্যাপারে বলবো না, হয় না। কারণ আপনাকে শনির প্রকোপ থেকে বাঁচতে, কারণ কর্মফলের ওপর শনি তার দৃষ্টি প্রকোপ করে। সেটা যদি আগের জন্মে হয় তাহলে সে তার হিসাব ঠিক নিয়ে নেবে। কোনো অ্যাস্ট্রোলজার বলবে না 7.5 কাটিয়ে দেবো, এই করলে কেটে যাবে। আমি বলছি কাটে না, কাটাতে হয়। কারণ এই যে দশা 7.5 বছরে না, প্রচুর উতল পাতল হয় লাইফে। আর এই উতল পাতল না, এই জায়গায় তখন মাইগ্রেনে একদম সমস্যা চলে যায়, একদম Tension। ডিপ্রেশন এসে যায়। কেন হলো না, বয়স হয়ে যাচ্ছে, কিছু পেলাম না, হ্যাঁ, তখন অন্য পথে যাবে। অতএব 7.5 অবশ্যই কাটিয়ে নেওয়া দরকার। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ হ্যালো, আপনাকেও নমস্কার, স্যারকেও নমস্কার। হ্যাঁ, হুম, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হুগলির প্যান্ডেল থেকে বলছিলাম। বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে অরিন্দম ঘোষ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6th এপ্রিল 1997। 1997। হুম। হ্যাঁ 6 এপ্রিল 1997। সময়? সময় হচ্ছে 00:45 AM। রাত্রিবেলায়? হুম। হ্যাঁ হ্যাঁ, রাত 12:45। আচ্ছা। কোথায় জন্ম? জন্মস্থান? কলকাতা। কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে, ভালো লাগে। ভালো লাগে। বাড়ির কেউ টোটকা করেছেন? হ্যাঁ, টুকটাক করেন আর কি, বাড়িতে মা করেন, দেখেন। আচ্ছা। তাই। রেজাল্ট পেয়েছে?
হ্যাঁ। হুম। খাতা পেন নিয়েছো? হ্যাঁ জন্ম কি রোববার? হ্যাঁ হ্যাঁ, শনিবার পাওয়া তো। রোববার পড়ে গেছে, শনিবার রাত্রি 12টার পর রোববার পড়ে গেছে। ঠিক হ্যাঁ আছে, রবিবার। লগ্নে ধনু, লগ্নপতি বৃহস্পতি, রাশি কুম্ভ রাশি, হ্যাঁ হ্যাঁ রাশির অধিপতি শনি। আমি এই কিছুক্ষণ আগে বললাম না যে মকর, কর্কট, কুম্ভ, তুলা, এই জাতক জাতিকা শনি 7.5 চলছে, তোমারও চলছে। পূর্ণ ভাদ্র নক্ষত্রে জন্ম, কর্ম কি করছো? ছোটখাটো কোনো কর্ম করছো? হ্যাঁ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি আর কি। আমি একটা এমএনসি তে জব করছি এখন। বাট তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, আমি চেঞ্জ করার ট্রাই করছি আমার বেটারমেন্টের জন্য। ওই এখনো বলছি, তুমি তোমার যা যোগ্যতা, ঠিক আছে, তুমি সেই হিসাবে কর্ম প্রচুর পরিশ্রম করছো, নাম নেই, যশ নেই, তোমার নাম নেই, হচ্ছে না, তোমার ইনক্রিমেন্টও হচ্ছে না। হ্যাঁ, মানে আমি আমার এক্সপেকটেশন পাচ্ছি না, মানে মেন ইমিডিয়েটলি দেখো তোমার জন্য দারুণ, তুমি জাম্প করো, জাম্প। তোমাকে লং জাম্প দেখেছো স্কুলে যখন শর্ট জাম্প আর লং জাম্প, তোমাকে লং জাম্প করতেই হবে, 7.5 কাটাও, তোমার জন্য ভালো ভালো জিনিস ওয়েট করছে। ঠিক আছে, যা ইনকাম করতে চাইছি বেটারমেন্টের জন্য, ওটা কি হবে? হবে। আবার বলছি, তোমার 24 সাল থেকে খারাপ সময় চলছে, 2024। আচ্ছা, ঠিক আছে, বৃহস্পতি একদম নেই। কবে আসবে? হ্যাঁ, আরো টাইমটা কবে আসবে? টাইমটা যদি একটু বলেন। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 সালের পর তোমার ভালো সময় আসবে, ততক্ষণে বয়স হয়ে যাবে অনেক। ঠিক আছে, সময় থাকতে 7.5 কাটিয়ে নাও। 7.5 নিয়ে যখন যত চলছো, আরো তুমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছ। বুঝতে পারলাম? হ্যাঁ 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 দেখবে তুমি যা আয় করছো, 1 পয়সা রাখতে পারছো, ব্যাংক ব্যালেন্স তোমার হচ্ছে না। হ্যাঁ, মানে রোজ একটা না একটা সমস্যা, জলের মতন চলে যাচ্ছে। হ্যাঁ, রোজ একটা না একটা সমস্যা তোমার সামনে দাঁড়িয়ে আছে, সেটা ক্লিয়ার করছো, আবার দেখছো আসছে, ইমিডিয়েটলি কাটাও। ঠিক আছে, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই যে সমস্যা, এখান থেকে এই বেরোতে হবে। সমস্যা বারবার দেখো, সমস্যা আছে কিন্তু সমাধানও আছে, রোগ আছে তো ওষুধও আছে। একদমই। কিন্তু আমাকে ওই রোগের তো ঠিক ট্রিটমেন্টটা করতে হবে। শুধু ওই গেলাম অ্যাস্ট্রোর কাছে গেলাম আর গিয়ে তারাপীঠ চলো, কামাখ্যা চলো, গিয়ে হোম যজ্ঞ করো, কিচ্ছু হবে না। আসল কাজটা করতে হবে। অনেকে চেম্বারে আছে, অমুকের কাছে গেছিলাম, তমুকের কাছে গেছিলাম, তারাপীঠ নিয়ে গেল, নিয়ে গিয়ে এত লাখ টাকা খরচা করে দিল স্যার, এত এত ভুড়ি ভুড়ি পাথর আর কাগজ। আরে পাথর কাগজ তোমাকে পাড়িয়ে দেবে না, তোমাকে করতে হবে। তোমার সমস্যা তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাকে লড়তে হবে, সমস্যাতে লড়াই শিখতে হবে। কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারবে না, আমিও নয়, যে তোমার কপাল চেঞ্জ করে। অনেক বলে আমার কাছে এসো, আমি তোমার কপাল যে লিখেছো উপরওয়ালা, তার উপর আমি লিখে দেবো। সে ক্ষমতা উপরওয়ালা দেয়নি। ঠিক আছে, আমাদের যখন মানুষ জাতিকে ঈশ্বর জন্ম দেয় না, সবাইকে জন্ম দেয়, মাটি দিয়ে বানায়। প্রথমে মাটি দিয়ে বানাতে সময় যখন পৃথিবীতে পাঠায় না, তখন পাঠালো, আর এই জিনিসটা লক্ষ্য করে মা লক্ষ্মী। ঠিক আছে, ভগবান সব দেওয়ার পর একটা জিনিস না পায়ের নিচে চাপা দিয়ে রেখে দেয়, সেটা হলো কি বলুন তো? শান্তি। শান্তি দেবে। কারণ ঈশ্বরকে তখন যে আপনি এই জিনিসটা কেন দিলেন না, বলে এই জিনিসটা যদি দিতাম তাহলে আর আমাদের কাছে কেউ ভক্তি করে আসতো না, স্মরণই করতাম না, স্মরণই করতো না ঈশ্বরকে। ওই জন্য শান্তি কাউকে দেয়নি। সে আরবপতি হয়, তারও টেনশন, আর যে একজন রিক্সা চালায় বা পরিচারিকা ঘরে কাজ করে, তারও টেনশন। শান্তি কারণ নেই, কিছু না কিছু সমস্যা। আর বলছে তোমার সমস্যা, তুমি লড়ে এসো, আমি তো আছি। তারপরে ঈশ্বর কি বলে, আমি তো আছি, তোমাকে আমার স্মরণেই আসতে হবে, আমার স্মরণে তোমাকে। তখন এই যে দেখবেন এত যাচ্ছে মন্দির মধ্যে, হে ঈশ্বর, হে ভগবান, আমার এই সমস্যা, আমার সমাধান করো, সেই তো গেলাম স্মরণে। ততে ঈশ্বরের ওপরে কোনো অ্যাস্ট্রোলজার নয়, অমিত আচার্য নয়, কপালে যেটা লেখা আছে সেটা ঘটবে। অ্যাস্ট্রোলজার ভালো পথ দেখাবে, বোঝা চাপাবে না। বোঝা এখন গেলেই তো 1,00,000-1,50,000 টাকার পাথর লিখে দিল, যাও অমুক পাথর পড়ো তো, আর আমাকেই দিতে হবে। মানে পাথর তাকেই বেচতে হবে, পাথর না নিলে তাহলে রেগে যাবেন বাবুরা, আমার থেকে নিলে না, দরকার নেই। তুমি তোমার কর্মফলটা ঠিক করো। কি আছে একদম দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি।
হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম, অনির্বাণ কর। ডেট অফ বার্থ। অনির্বাণ, অনির্বাণ কি? অনির্বাণ কর। কর। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। 6ই মে 2013। কি বললো? 6ই মে 2013। 2013। 6 মে। হ্যাঁ, সময়, জন্ম সময়, 2:12:55। জন্মস্থান কোথায়? বর্ণনগর। বরানগর। কলকাতা। হুম। সঙ্গে থাকবেন। ছেলের জন্ম কি সোমবার? হ্যাঁ। লগ্নে সিংহ, লগ্নপতি রবি, রাশি মীন রাশি। হ্যাঁ। ঠিক আছে। পড়াশোনা করছে ছেলে? হ্যাঁ। কোন ক্লাস? 8। দেখবেন ছেলে পড়ছে কিন্তু মনটা বসছে না, প্রথম। হ্যাঁ। দ্বিতীয় দেখবেন ও, ভালো মতো টিভিটা মিউট করুন, টিভিটা মিউট করুন। টিভির সাউন্ডটা আমি একদম এখানে বন্ধ শুনতে করে পাচ্ছি দিন। আমার টিভি সাউন্ড। ও পড়তে বসছে কিন্তু পড়ায় মন নেই। প্লাস দেখবেন অঙ্ক ইংলিশে খুব কাঁচা হবে। হ্যাঁ। ঠিক আছে। উত্তরে ভাদ্র নক্ষত্র জন্ম, রবি ভালো জায়গায় বসে আছে, রবি কাজ করছে না, নক্ষত্রের অধিপতি শনি, খুব জেদি হবে দেখবেন। বুঝতে পারলাম? একটা টোটকা বলছি, লিখুন। হ্যাঁ। ও যখন স্নান করে না, আমাকে রবিকে স্ট্রং করতে হবে। ঠিক আছে। ও যখন স্নান করে, হ্যাঁ। স্নানের জলে 2 চিমটে নুন দিয়ে দেবেন, নুন। আচ্ছা। প্রথম এটা রেগুলার করে যাবেন। ঠিক আছে। আর ও যে বই পড়ে না, মানে যেই সাবজেক্ট ও কাঁচা, হ্যাঁ। বইয়ের মধ্যে একটা পান রেখে দেবেন, আচ্ছা। সঙ্গে একটা তেজপাতা। ঠিক আছে। 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করুন। যখন ওই পান আর তেজপাতার ওর মাথা থেকে পা অব্দি বুলিয়ে জলে ভাসিয়ে আবার রেখে দিবি। রোববার চেঞ্জ করবেন। ঠিক আছে। হ্যাঁ। এটা করুন, দেখবেন আর ছেলে আস্তে আস্তে বইয়ের দিকে মন আসছে এবং রাগ তেজটা কমে যাচ্ছে। বুঝলেন না? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দারুণ একটা টোটকা রইলো আপনার ব্যাপারটা হচ্ছে সন্তানের দেখুন, জন্য। যেখানে আমি দেখবো সাড়ে সাথী বা অন্য কোনো দশা চলছে না, আমাকে বলতে হবে, সঙ্গে সঙ্গে টোটকা নিজে লিখে দিই চেম্বারে এবং লাইভ অনুষ্ঠানে বলেও দিই। কিন্তু করতে হবে। এই শুনলাম করলাম না, একদমই, যখন ছেলে যখন রেজাল্ট এলো, তখন আবার দৌড়লাম। তখন আমি দৌড়ালাম আমার আরামবাগে চেম্বারে। এলো, বললো, ভালো মতন বিয়ে হলো না, আমি দায়িত্ব দিল, কাজও করলাম। দায়িত্ব সম্পর্কে বলেছিলাম এতদিনে তোর বিয়ে হয়ে যাবে। তারপরে শুনুন, ব্যাপারটা এত মানে খারাপ লাগে নিজের, বিয়ে হয়ে গেল, আর কোনো যোগাযোগ নেই, তো বিয়ে তো হয়ে গেল। একদিন শেওড়াফুলি চেম্বারে আমি বসছি, দেখি উনি নাম লিখিয়েছেন, আরেকজনের কাছে এসেছেন। ও আমার অ্যাসিস্ট্যান্ট, আপনি তো এসেছেন আরামবাগে। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। একটু সঙ্গে আরামবাগে, মানে স্যার এখানে বসেছে, একটু দেখা করো। দেখি মাথায় সিঁদুর দিয়ে, তাহলে যখন বিয়ে হয়েছে এখানে কেন তুই এসেছিস? বিয়ে দিয়েছে, বাট বিয়ে জোড়ক বিচারটা করেনি, এখন ডিভোর্স। আমি তখন যখন বিয়ে হয়ে তখন আর স্যারকে ভুলে গেলে, এখন যখন ওটা জোড়ক বিচারটা আমি যখন করে দিতাম, তাহলে আমি না বলতাম এগিয়েও না। ঠিক আছে, আজকে ঘরে বসা একদম। দেখ কি আছে, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নদিয়া কল্যাণী। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? নমস্কার, আমার ছেলে। ছেলের নাম আর ডিটেলসটা বলবেন। দেবীজি দত্ত। অভিজিৎ। আর 9/11/2009 হতে রাত্রি 11টা 20-তে। আচ্ছা, 9/11/2009। হ্যাঁ, 2009। হ্যাঁ, রাত 11টা 20। হ্যাঁ, রাত 11টা 20। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কল্যাণী, জওহরলাল। ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। ডেটা বার্থটা কি বললেন? হ্যাঁ, 9/11/2009, হ্যাঁ। রাত 11টা 20, কল্যাণী। টোটকা করেছেন কখনো? হ্যাঁ, 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 হ্যাঁ। রেজাল্ট? রেজাল্ট পেয়েছি। বাহ। নদিয়া তো? নদিয়া, কল্যাণী। হ্যাঁ। হ্যালো।
হ্যাঁ একটু হ্যাঁ। সঙ্গে থাকো। ছেলের জন্ম কি সোমবার? সোমবার সোমবার লগ্নে কর্কট, হ্যাঁ কত রয়েছে হ্যাঁ লগ্নপতি চন্দ্র। আমি রাশি এখনো বলিনি, আপনি আগে বলছেন। লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র, সর্দি কাশি ঠান্ডা লেগে থাকবে। হ্যাঁ রাশি কর্কট রাশি, হ্যাঁ রাশির অধিপতি চন্দ্র, হ্যাঁ অশ্লেষা নক্ষত্রে জন্ম, হ্যাঁ নক্ষত্রের অধিপতি আবার স্বয়ংশীল। তার আমি একমাত্র না ছেলের কর্কট মকর কুম্ভ তুলা প্রত্যেকটা অনুষ্ঠানে বারবার বলি 7.5 হ্যাঁ। চলছে। ঠিক আছে, পড়াশোনা করছে না ছেড়ে দিয়েছে? না মাধ্যমিক পাস করেছে এবার পাস করে কি করছে এখন? পাস করে হলো খেলাধুলা করে বেঙ্গল ফুটবল একাডেমিতে খেলাধুলা করে আর পড়াশোনা করছে না ছেড়ে দিয়েছে? হ্যাঁ না না পড়াশোনা ছাড়িনি পড়াশোনা করছে ইমিডিয়েটলি বলছি, ছেলে দারুণ ভবিষ্যৎ আছে, কিন্তু ও কর্মর জায়গায় ওর ডিস্টার্ব হবে। ও কর্মর জায়গায় ডিস্টার্ব হবে। আবার বলছি, খেলাধুলো করছে, হয়তো খেলাধুলার মাধ্যমে কোনো ভালো চাকরি পেয়ে গেল, কিন্তু সেইখানেও বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, 2027 সাল সামনে বছর ওর খুব খারাপ যাবে, খুব খারাপ যাবে। আগে থেকে বলে রাখছি, 7.5টা কাটান। আচ্ছা ঠিক আছে কি করা যাবে করতে হবে চেম্বারে যোগাযোগ করুন, একটু সরাসরি যোগাযোগ করুন, যারা যোগাযোগ চেম্বারে করতে যোগাযোগ চাইছেন করুন। 7.5 চললে আমি একদম কিছু বলতে পারবো না। ঠিক কথা। 7.5 চললে আমি শনিদেব নয়, শনিদেব একটা দেবতা, অমিতদা কোনো দেবতা নয়। আমি রাস্তা বলে দেবো কি করতে হবে, তবে আপনাকে করাবো, সঙ্গে আমি করব অ্যাজ এ ছায়া। আমি ছায়ার মতন থাকবো, কিন্তু ঘরে কিছু কিছু কাজ বলি, সেটা ঘরে আমি করাবো আপনাকে। আমি কোনো সময় তারাপীঠ নিয়ে যেতে বলবো না, বা কামাখ্যাও যেতে বলবো না। আপনার ঘরের বাড়ির মন্দিরে বসে কিছু কাজ বলবো, সেটা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি দিয়ে দিই, নিয়ে ঘরে গিয়ে করুন, ঘরে গিয়ে করবেন। আপনার সমস্যা আপনি নিজে সমাধান করবেন। একদম। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য জানিয়ে রাখি যে আগামীকাল পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার, শুক্রবার দিন রয়েছে ব্যারাকপুর চেম্বার, 8 তারিখ কৃষ্ণনগর, 11 তারিখ মেদিনীপুর, 15 তারিখ রয়েছে শিলিগুড়ি চেম্বার। এছাড়াও তো রাসবিহারী, শিয়ালদা, শেওড়াফুলি, হাওড়া এই চেম্বারগুলো রয়েছে। চেম্বারে আসার আগে একদিন আগে বুকিং করুন। ঝড় বৃষ্টি চলছে, যারা আসতে পারছেন না বুকিং ক্যান্সেল করে দিন ফোন করে। কারণ অনেকে কি হয়, হ্যাঁ, বুকিং নেওয়া হয় না, হয়তো বলে দিল হয়তো 20 জন 25 জন 30 জন হয়ে যাওয়ার পর না। আর আমারও সম্ভব না 30 জনের সাথে, কারণ এক এক দিনে দুটো চেম্বার চলে। ঠিক আছে, যেমন আজকে বুধবার, আজ লেকমল শিয়ালদায় ছিলাম, দুটো চেম্বার করে, তবু আমি সময় বার করে আসতে পারলাম। তো আমাকে এখানেও আসতে হয়, আর রেগুলার আমার লাইফ হয় না। যখন দেখবেন পুনঃপ্রচার, অনেকে ফোন করে, চেম্বার অজস্রবি, তখন ফোন তুলে প্রোগ্রামে কথা, ভালো মতো প্রোগ্রাম দেখুন। পুনঃপ্রচার যদি লেখা থাকে, পরিষ্কার বলছি, ভাববেন ওটা আমার আগের প্রোগ্রাম চলছে। যেদিনকে আমি লাইভ শুধু বুধবার আর বৃহস্পতিবার, আগে বৃহস্পতিবার করতাম, আর বুধবার যদি সময় বার করে আসতে পারি সকলের উদ্দেশ্যে, যারা হয়তো এমন দূরে থাকে আমার কাছে পৌঁছতে পারছে না, তারা হয়তো টোটকাই পারবে। ঠিক আছে, তাহলে লাস্ট টোটকা আজকে বলছি, তোমার স্বপ্ন তুমি দেখবে, তোমার জীবনে সেটা ঘটবে। আচ্ছা, আবার বলছি, তোমার স্বপ্ন তুমি দেখবে, তোমার জীবনে সেটাই ঘটবে। কি এমন করব? মনস্কামনা। তো আমরা রোজ রাত্রিবেলা ঘুমাতে যাই, এবং দেখবেন আমরা যখন ঘুমাতে যাই সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম আসে না, তখন চিন্তা করি কাল এটা করব, কালকে ওটা করব, কাল হয়তো ওই কাজে যাব উদ্দেশ্যে, কালকে কালকে টাকা পাওনা আছে, বা কালকে ব্যাংকের কোনো কাজ আছে, কালকে কোনো কোর্টে আমার ডেট আছে, বা কোনো যা চিন্তা করি কাল যাব। তো উদ্দেশ্য সফলতা, যে আমি এই উদ্দেশ্যে যাব, যেন সফলতা পাই, বাধাপ্রাপ্ত না হয়। তুলসী পাতা নেবেন, কিচ্ছু না, সবার বাড়িতে আছে। রাত্রে শোবার সময় তুলসী পাতা, আর যারা আর্থিক সমস্যায় ভুগছেন, হয়তো কোনো টাকা পয়সার ম্যাটার আছে, ব্যবসার ম্যাটার আছে, কোনো একটা বড় ডিল করতে যাচ্ছেন, 1 টাকার একটা কয়েন, একটা তুলসী পাতা, একটা 1 টাকার কয়েন ঠিক বালিশের নিচে নিয়ে ঘুমান। হলো, পরের দিন সকালবেলায় যখন যে যা উদ্দেশ্যে যাচ্ছে, ওই 1 টাকার কয়েনটা তুলসী পাতা মানি পার্সে রাখুন, নিয়ে আপনার উদ্দেশ্যে যান। আমি বলছি, আপনার জীবনে যা ঘটবে আপনি আপনার স্বপ্নে দেখতে পাবেন, হ্যাঁ সফলতা আসছে, স্বপ্নে আসবে, এবং আপনি দেখবেন সফলতাও পেয়ে গেছেন। মারাত্মক টোটকা দিলাম, যাবার সময় করে দেখুন সবার উদ্দেশ্যে। হ্যাঁ, দশান্তর দশা যদি খারাপ থাকে, আমি আজ বলছি আমার টোটকা নাও কাজ করতে পারে। যদি কারো 7.5 চলছে, মাঙ্গলিক আছে, হ্যাঁ তো 7.5 চলছে, গেলাম করে ফল পাবেন না। অতএব ইউটিউব সার্চ করুন,
যারা অনুষ্ঠান নষ্ট করলেন বা দেখতে পেলেন না, সময় নেই, তারা ইউটিউবে চলে যান, অমিত আচার্য টাইপ করুন। যদি আমার টোটকা কাজ করে, আপনি আপনার বন্ধুকে শেয়ার করুন, কারণ এটা আপনি একটা ভালো কর্মফল করলেন, লোককে জানানোটা জানালেন। একদম, একদম। এবার সে যদি ফল পায়, সে আরেকজনকে করুন। আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না। তবে আপনি আপনার দেখবেন যে কর্মফলটা ভালো করলেন, দেখবেন আপনার হয়তো হওয়া কাজটা একদম তার রেজাল্ট আর রিটার্নটা আপনি পাবেনই, একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন